দেখুন, একটা বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটাতে এখন আর কেউ থাকে না। অনেক বছর ধরে কেউ থাকে না। এই বাড়িটা একটা নরমাল একটা বাড়ি মনে হলেও আমার কাছে অনেক অনেক আকর্ষণ এবং ইমোশন এই বাড়িটা নিয়ে। এই বাড়িটাতে আমার জন্মের পর প্রথম ৩ মাস আমি ছিলাম। আমার দাদুর বাড়ি সেটা। দাদু বলতে মার বাবার বাড়ি। এইখানে বিভিন্ন সময় আমরা যাওয়া আসা করতাম। প্রত্যেক মানুষ তার মামার বাড়ি অর্থাৎ দাদুর বাড়িতে যেরকম যায়, দাদুও থাকতো এখানে, দিদা থাকতো। তো এই বাড়িটাতে আমার মাসি তারাও যখন আসতো আমরাও যেতাম। মামার তো ভাইও থাকতো, গম গম করতো এই বাড়িটাতে। সব মানুষ মিলে খুব আনন্দ করতাম। আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে যে এরকম তা না, অনেকের ক্ষেত্রেই এরকমটা হয় যে গ্রামের বাড়িতে এমুক ছিল তমুক ছিল। আমার ক্ষেত্রে যেমন দাদুর বাড়ি, এখন আর কেউ থাকে না। প্রত্যেকটা মানুষই গ্রাম থেকে টাউনে যেতে চায়, বা আগের জেনারেশন বা তার আগের জেনারেশন যারা একটা সময় আর থাকে না, মারা যায়। সর্বশেষ 2018-তে একবার এসে এই বাড়িটা দেখেছিলাম। এই যে তালা ঝুলানো। বয়স্ক দিদা আছে, দিদা টাউনের বাড়িতে অর্থাৎ মামার সাথে টাউনের বাড়িতে থাকে। এই যে চারদিকে 4টা ঘর, এটা হচ্ছে তাদের মেইন ঘর ছিল। এইটা আরেক সাইডের আরেকটা ঘর, কেউ আসলে থাকতো। এইদিকে গরুর ঘর, এইদিকে এটা ছিল ঠাকুর ঘর। এই যে দেখুন, এইটা হচ্ছে সামনের অংশটা একটা রান্নাঘর, তাদের মেইন রান্নাঘর ছিল। এখানে এখন ঘাস দেখা যাচ্ছে, আগে ঘাস ছিল না, একদম প্লেন মাটির অংশ ছিল। উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার দাদুর ভাইয়ের বাড়ি। তাদের বাড়িতেও এখন আর কেউ থাকে না। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতেই এখন মোটামুটি সেম অবস্থা। এই বাড়ির অ্যাড্রেসটা হলো ওয়েস্ট ত্রিপুরা শেখেরকোটের ছনখোলা গ্রামে। একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ আমরা সন্ধ্যার সময় আসি, দেরি হয়ে যায়। এই যে এইদিকে দেখা যাচ্ছে জঙ্গল, সবুজ ঘাস, তখন কিন্তু এরকম ছিল না। এই দিকে তাদের বাথরুম টয়লেট রয়েছে। এখানে একটা জলের কলও ছিল, লিচু গাছ ছিল, এখন আর সেগুলি দেখতে পাচ্ছি না। এই যে সঙ্গে করে আমার ওয়াইফকে নিয়ে এসেছি বাড়িটা দেখাতে, যেহেতু এখানে আমার অনেক ইমোশন রয়েছে। তো আমার ওয়াইফ আমার দাদুকে দেখেনি, দাদু তো অনেক আগে মারা যায়। তো দাদুর স্মৃতি হিসাবে এই বাড়িটাকে অ্যাটলিস্ট দেখালাম। অন্ধকার আর কি একদম। একটা আম পারলাম দাদুর বাড়ি থেকে। মাকে নিয়ে দেবো গিফট, মার বাড়ির আম। এই যে জমিগুলো দেখা যাচ্ছে, সেখানে দাদু লোক দিয়ে জমি চাষ করাতো। ধান ক্ষেত ছিল, এখানে সবজি ক্ষেত ছিল। এই যে দাদুর পুকুর ছিল, এই পুকুরটার চারিদিকে অনেক গাছ ছিল, এখন সেগুলো নেই। এই যে এখন আমরা চলে যাচ্ছি।